মাইন্ড ম্যাপিং একটি ভিজুয়াল উপাদান যা ব্যবহার করে ধারাবাহিকভাবে একটি বিষয়ের বৃদ্ধি, বৈশিষ্ট্য বা ধারণার সংক্ষিপ্ত ও প্রাসঙ্গিক চিত্রভিত্তিক উপস্থাপনা। মাইন্ড ম্যাপ সাধারণত একটি মূল বিষয় বা উদ্দীপনার সাথে সম্পর্কিত বিভিন্ন ধারণা, উপাদান বা তথ্যের মধ্যে সম্পর্ক প্রদর্শন করে। এই ধারণাগুলি সাধারণত একটি মূল নোট বা মধ্যবর্তী পোস্টে থাকে এবং এর চারপাশে বিভিন্ন উপাদান বা ধারণা রয়েছে যা সম্পর্কিত বা সাধারণত এই মূল ধারণা অনুসারে সাজানো হয়েছে। এখানে নোট বলতে আমরা মূল নোট বলতে যেটি বোঝানো হচ্ছে, আসলে প্রথমে আমাদের জানতে হবে নোট কি। একটি নেটওয়ার্কভুক্ত যে কোনো একটি অবজেক্ট বা যে কোনো একটি অংশকে নোট বলা হয়। এখানে এই ডেটা ইন্টারসেপশন এটি হচ্ছে মূল নোট এবং এর চারপাশে বিভিন্ন যে উপাদান বা ধারণা এটিকে বেস করে আসলে তৈরি হয়েছে। কিভাবে খুবই সহজে এরকম অ্যানিমেটেড এবং কালারফুল আমরা মাইন্ড ম্যাপিং তৈরি করতে পারবো, চলুন এখন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে সেটা জেনে নিই। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করার পর টেক্সট বক্সের মধ্যে আমাদের যে আইটেমগুলো রয়েছে, প্রত্যেকটা আইটেম যে মূল নোটকে ঘিরে আশেপাশের যে সার্বিক নোট সেগুলোকে আমরা টাইপ করে নেব, অথবা অন্য কোনো জায়গা থেকে টাইপ করা থাকলে সেখান থেকে আমরা পেস্ট করে দিতে পারি। তো এই জন্য আমি জাস্ট এখানে আগে থেকে লিখে রেখেছি সময় সাশ্রয় করার জন্য। এরপরে এখন যেটি মূল নোট থাকবে সেটিকে বাদ দিয়ে বাকি যে অংশগুলো থাকবে সেটাকে আমরা একটা ট্যাবকে প্রেস করব, অর্থাৎ এটা অধীনে থাকবে। এরপর সমস্ত টেক্সটগুলোকে সিলেক্ট করে প্রত্যেকটা আইটেমকে সিলেক্ট থাকা অবস্থায় রাইট মাউস ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি কনভার্ট টু স্মার্ট আর্ট। তো এখানে যেগুলো দেখতে পাচ্ছি আমরা এখান থেকে আরও মোর স্মার্ট আর্ট গ্রাফিক্স এখানে ক্লিক করব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইকেল, এবং সাইকেলের মধ্যে থেকে আমরা এটি অথবা এটিকে চুজ করতে পারি। তবে আমি এটাকে চুজ করলাম এবং ওকে করলাম। তারপর আমাদের এখানে একটি মাইন্ড ম্যাপিং তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা বিভিন্ন ধরনের যদি 3D ইফেক্ট দিতে চাই তাহলে 3D ইফেক্ট দিতে পারবো এখান থেকে বিভিন্ন রকমের, এবং যদি কালার চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে, সেই কালারগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো আমি এখান থেকে এটিকে সিলেক্ট করলাম এবং আমরা চাইলে এই যে এই টেক্সটগুলোর ফন্ট চেঞ্জ করতে পারবো এখানে সিলেক্ট করে। এখানে একটি মেনু দেখতে পাচ্ছি এবং সেই মেনু থেকে আমরা আমাদের পছন্দের বিভিন্ন ফন্ট অ্যাপ্লাই করতে পারবো। আমি সুলাইমান লিপি ইউজ করলাম এবং এগুলোকে চাইলে আমরা ছোট বড় করতে পারবো এবং বিভিন্ন কালারও চেঞ্জ করতে পারবো। আমি একটিকে চেঞ্জ করে দেখাই সিলেক্ট করে। এখন আমরা যদি ফরম্যাটে চলে যাই এবং এখান থেকে কিন্তু আমাদের পছন্দের যে কোনো কালার আমরা এখানে ব্যবহার করতে পারবো। তো এইভাবে নিজেদের পছন্দের কালার আমরা দিয়ে দিতে পারবো। এখন এগুলোকে আমরা রিসাইজ করতে পারবো ড্র্যাগ করে, এবং এগুলোর সাইজ যে কোনো একটা সাইজ আমরা বড় করে দিতে পারবো বা যে কোনো শেপ প্রদান করতে পারবো। এরপর আমরা চলে আসবি অ্যানিমেশন দেওয়ার জন্য সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে অ্যানিমেশনস, এবং এখান থেকে যে কোনো অ্যানিমেশনস আমরা চুজ করতে পারি। তো আমি এখান থেকে আসলে জাস্ট জুমটি অ্যাপ্লাই করলাম এবং জুমটি অ্যাপ্লাই করার পরে এটাকে আমরা এখন একবারে আসবে না, একটা একটা করে আসবে, যার জন্য অ্যানিমেশন প্যানে আমরা আসার পর এখান থেকে জাস্ট ইফেক্ট অপশনস, এবং ইফেক্ট অপশনসের মধ্যে স্মার্ট আর্ট অ্যানিমেশনস এখানে S1 অবজেক্ট রয়েছে, এখান থেকে আমরা এবং এখানে ফ্রম সেন্টার 1/1 এটি দিতে পারি। তাহলে এরপর ওকে ক্লিক করব। তারপর এখানে দেখুন একটি প্রথম থেকে শুরু করে এটাকে বেস করে অটোমেটিকলি অ্যানিমেশনগুলো অ্যাপ্লাই হবে। আপনাদের পছন্দের যে কোনো অ্যানিমেশন আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে উৎসাহ প্রদান করবেন। খুব ভালো থাকবেন।